সন্তান জন্মগ্রহণ করার সময় সন্তানের অনেক কষ্ট হয়। ডাক্তারি মতে সন্তান যখন জন্মগ্রহণ করে দুনিয়ার বুকে আসে, এই আসার মুহূর্তটা সন্তানের যে পরিমাণ কষ্ট হয়, এটা যদি দুনিয়ার মানুষ বুঝতে পারতো যে কি পরিমাণ কষ্ট হয়, তাহলে সন্তানকে কষ্ট দেওয়ার চেষ্টা করতো না। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যখন আমার জন্ম হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় আমাকে নিরাপদ রাখছিলেন, কোনো ধরনের ঝামেলা হয় নাই, কোনো কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। সন্তান জন্মগ্রহণ করার সময় সন্তানের অনেক কষ্ট হয়। ডাক্তারি মতে সন্তান যখন জন্মগ্রহণ করে দুনিয়ার বুকে আসে, এই আসার মুহূর্তটা সন্তানের যে পরিমাণ কষ্ট হয়, এটা যদি দুনিয়ার মানুষ বুঝতে পারতো যে কি পরিমাণ কষ্ট হয়, তাহলে সন্তানকে কষ্ট দেওয়ার চেষ্টা করতো না। তো আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণের সময় তার কষ্ট হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সময় তার সামান্য পরিমাণ কোনো কষ্ট হয়নি, সে নিরাপদে নিশ্চিন্তে দুনিয়ার বুকে আসছে। ঠিক হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও এই কথাটাই আসছিল। ইয়াহইয়া আলাইহিস সালামও বলেন, ওয়া সালামুন আলাইহি ইয়াউমা বুলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আসছেন, কোনো ধরনের কোনো কষ্ট হয়নি। দুইজন খালাতো ভাই, দুইজন কে? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন খালাতো ভাই। মুহতারাম হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আমি যখন জন্মগ্রহণ করছি, আমার তখনও নিরাপত্তার সাথে জন্মগ্রহণ করছি, এবং যখন মৃত্যুবরণ করলাম তখনও আমার মৃত্যু হবে নিরাপদভাবে। ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, এবং পরকালীন জিন্দেগিতে যখন আবার আল্লাহ পাক আমাদেরকে পুনরুত্থান করবেন, আমার সেই সময়টাও নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। জন্ম নিরাপদ, মৃত্যু নিরাপদ, পুনরুত্থান নিরাপদ, তার সর্বকালীন নিরাপদ। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরও বক্তব্য এমনই ছিল, আমার জন্মও নিরাপদ, আমার মৃত্যুও নিরাপদ, এবং আমি উঠবও নিরাপদ অবস্থায়। সুবহানাল্লাহ। যালিকা ঈসা ইবনু মারইয়াম, এই হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আল্লাহ বলছেন যালিকা ঈসা ইবনু মারইয়াম, এই হলো ঈসা ইবনে মারইয়ামের ঘটনা। কওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন, এই হলো ঈসা ইবনে মারইয়ামের ঘটনা, যে বিষয়টা তারা বলছে এবং আমি বর্ণনা করলাম, এটাই হলো সত্য ঘটনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন কওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন, এইটাই আমি যে ঘটনাটা বর্ণনা করলাম, এটাই হলো সত্য ঘটনা। আর এই সত্য ঘটনা নিয়েই তারা বাকবিতণ্ডের মধ্যে আছে, তারা বিভিন্ন পায়তারার মধ্যে আছে, বিভিন্ন কলাকৌশলের মধ্যে আছে। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বলেন, মা কানা লিল্লাহ আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদ। এক শ্রেণীর মানুষরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বানায়া দিল। নাউযুবিল্লাহ। কে বানাইছে? আল্লাহর পুত্র, অর্থাৎ আল্লাহর সন্তান বানায়া দিছে। আল্লাহর সন্তান বানায়া দিছে, এই জন্য
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা কানা লিল্লাহি আইয়াত্তাখিযা মিন ওয়ালাদ, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর কোনো সন্তান নাই। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো সন্তান নাই। সুবহানা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত দোষ ত্রুটি থেকে হেফাজত, পবিত্র। এই সমস্ত দোষ ত্রুটি থেকে কি পবিত্র। ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। মানুষজন যখন বলে এই ঈসা এ তো আল্লাহর সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না না, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ হলেন পবিত্র। ইযা ক্বাদা আমরান, আল্লাহ পাক যখন ফয়সালা করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফয়সালা করেন যে কোন জিনিসের আগমন হবে, কোন জিনিস আমি তৈরি করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন কুন, তুমি হও, ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ঈসাকে বানাইছেন, আমি ঈসাকে পাঠাইছেন এই কুন এবং ফায়াকুনের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোনো পিতা দ্বারা দুনিয়ার বুকে আনেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছেন আমি ঈসা দুনিয়ার বুকে আসব। হাদা সিরাতুম মুস্তাকিম, আর এটাই হলো তোমার সরল সঠিক পথ। তুমি যখন আল্লাহর সাথে কাউকে শরীক করাইবা, তখন তুমি উলুহিয়াতের দাবি করলা আরেকজনকে। তুমি যখন আল্লাহ পাকের সাথে কাউকে অংশীদার বানাইলা, তখন তুমি শিরিক করলা, আল্লাহ পাকের সাথে কাউকে অংশীদার বানাইলা। খ্রিস্টানরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে, খ্রিস্টানরা ঈসা মাসিহ বলে, ঈসা মাসিহ, তিন খোদায় বিশ্বাসী। এখানে তাদের মধ্যে বিভিন্ন মতবিরোধ তৈরি হয়ে গেল। কেউ কেউ বলতেছেন তা সে আল্লাহর সন্তান, কেউ কেউ বলতেছে না আল্লাহর সন্তান ঠিক আছে, সে শুধু একাই আল্লাহ না। কেউ কেউ আবার বলল যে ঈসাই আল্লাহ, নাউজুবিল্লাহ। কেউ কেউ আবার বলে তিনজনে মিলে আল্লাহ, নাউজুবিল্লাহ। ঈসা আল্লাহ, আল্লাহও আল্লাহ, ঈসাও আল্লাহ, মারিয়ামও আল্লাহ, নাউজুবিল্লাহ। মানে তিনজনে মিলে আল্লাহ। খ্রিস্টান ধর্মের পোপ যারা আছেন, বর্তমান রাহেব বা পোপ যেটাই বলেন, তাদের ভাষায় তারা পোপ বলে। তো খ্রিস্টানদের পোপদেরকেও যদি আপনি জিজ্ঞেস করেন যে তোমরা যে তিন খোদা মানো, এই তিন খোদা মানার রহস্যটা কি, এরা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ আজ পর্যন্ত প্রমাণ দিতে পারে নাই যে তিন খোদা। এবং তিন খোদার এদের কোনো ডেফিনেশনই নাই, কোনো ডেফিনেশন নাই। এর কারণ কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোদা মানা শুরু করলো কেন? কারণ হলো আজ থেকে মোটামুটি আমরা তখন একেবারে ছোট, একটা ঘটনা শুনছিলাম টাঙ্গাইলের একটা ছেলে 10 বছরেরও বয়স কম, পত্রিকায় আসছিল বিষয়টা, 10 বছরেরও বয়স কম, ওই সন্তানের দাড়ি বিশাল বিশাল দাড়ি হয়ে গেছে। কয় বছর বয়স? 10 বছরেরও কম। অস্বাভাবিক বিষয়, দাড়ি বড় বড় হয়ে গেছে। এখন নিজের মধ্যে একটা বুজুর্গি ভাব চলে আসছে। এখন বুজুর্গি ভাব পানি পড়া দেয়, তাবিজ পড়া দেয়, এইটা পড়া দেয়, ওইটা পড়া দেয়, মানুষজন তো ভিড় লাগাইয়া দিছে। আসলে কি সে কিছু জানে নাকি আল্লাহ পাক তাকে একটু ভিন্ন ভাবে, একটু আগে ভাগে তাকে দাড়ির ব্যবস্থা করে দিছে, কিন্তু সে সেটাকে সুযোগ কাজে লাগাইছে।
তো আমাদের দেশে বর্তমান সময়ে যদি 10 বছরের নিচের শিশু দাড়ি হওয়ার কারণে সে বুজুর্গ হয়ে যায়, মানুষ যদি দলে দলে আসে তার কাছে পানি পড়া নিতে, তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কোলের মধ্যে থেকে কথা বলছে, তো তার কাছে তো মানুষ আসা স্বাভাবিক, তাকে তো খোদা ভাবা স্বাভাবিক, স্বাভাবিক না? একেবারেই স্বাভাবিক। এই জন্য তারা তাকে খোদা বানায় ফেলছে, নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, তোমাদের রব এবং আমাদের রব একটাই। হাযা সিরাতুম মুস্তাকিম, আর একটা খোদা মেনেই তোমরা চলো, এটাই তোমাদের জন্য সরল সঠিক পথ। ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম, তাদের বিভিন্ন মতবিরোধ তৈরি হয়ে গেল। কেউ কেউ বলে ঈসা হলো আল্লাহ, কেউ কেউ বলে ঈসা মাসিহ, ঈসা এবং মারিয়াম দুইজনেই আল্লাহ, কেউ কেউ বলেন আল্লাহ ঈসা মারিয়াম তিন তৃতীয়বাদীতেই আল্লাহ, নাউযুবিল্লাহ। ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিন মাশহাদি ইয়াউমিন আযীম, তাদের জন্য কতই না নিকৃষ্ট সময় হবে যেদিন কিয়ামতের মাহশার কায়েম হয়ে যাবে, তখন তাদের জন্য এই বিষয়টা কতই না নিকৃষ্ট হবে। আসমি বিহিম ওয়া আবসির, সেদিন তারা এমন এমন কিছু বিষয়গুলো দেখবে, এমন এমন কিছু বিষয়গুলো বুঝতে পারবে, শুনবে, যেই বিষয়গুলোর কারণে তারা শুধু আফসোস আর আফসোস করতে থাকবে। ইয়াউমা ইয়াতুনানা লাকিনিজ জালিমুনা আল-ইয়াউমা ফি যালালিম মুবিন, তারা আফসোস করবে আর বলবে হায় হায় হায়, আমরা যদি সেদিন এই কাজগুলো না করতাম, এখান থেকে যদি ফিরে আসতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী, আপনি ওই বিভীষিকাময় দিনের অবস্থা সম্পর্কে সবাইকে ভয় দেখান। ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরাতি ইয কুদিয়াল আমর, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দিবেন, ওই ফয়সালার দিনের আফসোসের দিনের সংখ্যা সম্পর্কে, আফসোসের দিন সম্পর্কে আপনি মানুষের কাছে ভয় দেখান। ওহুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন, তিনি হলেন এই বিষয়গুলো থেকে যারা গাফেল, তারা মুমিন নয়। তাদেরকে আপনি ভয় দেখান যেন তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়েও সেখান থেকে ফিরে আসে। শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা, ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইউরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শেষ দিন, শেষ সময় পর্যন্ত আমি তো সবকিছুর ওয়ারিস থেকে যাব। সুবহানাল্লাহ। এই সব কিছুর ওয়ারিস কে? এই দুনিয়ার ওয়ারিস কে বলেন? এই দুনিয়ার ওয়ারিস আল্লাহ, আমার ওয়ারিস আল্লাহ, আমার বাবার ওয়ারিস আল্লাহ, আমার দাদার ওয়ারিস আল্লাহ, সবার সব কিছুর ওয়ারিস হলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নারিসুল আরদা, জমিনের বুকে যা কিছু আছে সব কিছুর ওয়ারিস তো আমিই থেকে যাব। ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইউরজাউন, সবাই সবকিছু ধ্বংস হয়ে যাবে, আমি ওয়ারিস থেকে যাব এবং সবাইকে আমার কাছেই ফিরতে হবে। সুবহানাল্লাহ। সবাইকে কোথায় ফিরতে হবে? আল্লাহর কাছেই ফিরতে হবে। সুতরাং কেউ যদি আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করে, কাউকে অংশীদার সাব্যস্ত করে ইবাদত করে, তার ইবাদত কবুলের কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে কখনো অংশীদার সাব্যস্ত করব না। অনেক সময় আমাদের ভুলবশত আমরা চিন্তাও করি না যে আমরা কি বলতেছি, আমাদের মুখের কথা, আমাদের ভাষা, আমাদের শারীরিক অবস্থান, শারীরিক যে আমরা দেখাই মানুষের সামনে, এই সব কিছুতে
অনেক সময় আমাদের থেকে শিরকি বিষয়টা চলে আসে, শিরকের বিষয় আমাদের থেকে প্রকাশ পায়, কিন্তু আমরা এগুলো কখনো ভাবিও না, কখনো ভাবিও না। যেমন একজন ব্যক্তি অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পর বিভিন্ন ডাক্তার দেখাচ্ছে দেখাচ্ছে দেখাচ্ছে, রোগ ভালো হচ্ছে না। কোন সময় ঔষধ খাইলে রোগ একটু কমে, আবার বেড়ে যায়। এমন হয় কিনা? এমন হয় কিনা বলেন? রোগ হয়েছে, ডাক্তারের থেকে ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, রোগ ভালো হচ্ছে না, এই জায়গায় যাচ্ছেন, ওই জায়গায় যাচ্ছেন, যে যার কাছে যাওয়ার কথা বলতেছে তার কাছেই যাচ্ছেন, তারপরেও রোগ ভালো হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো না কোনো অবস্থায় একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সে ঔষধ খাইতেছে, ওই অবস্থাতে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিয়েছেন। কিন্তু তখন আমরা বলি কি, সারা দুনিয়ার সব ডাক্তার শেষ করে ফেলছি, এই ডাক্তারের কাছে গিয়া ভালো হয়েছে। আসলে কি ওই ডাক্তার ভালো করছে? বলেন, ওই ডাক্তার ভালো করছে? ওই ডাক্তার ভালো করে নাই। মানুষের সন্তান সন্ততি হচ্ছে না, হয় না, বিভিন্ন তদবির তারির, বিভিন্ন ডাক্তার দেখানো, বিভিন্ন তদবির করা, বিভিন্ন তাবিজ তোমার ব্যবহার করা, এগুলো করে থাকে সবাই কম বেশি। দেখা গেল ডাক্তার দেখাইছে, হচ্ছে না, আল্লাহ পাকের ফয়সালাই হয়নি, ওই পর্যন্ত হবে কেমনে? আল্লাহ পাকের যদি মানসা থাকে 10 বছর পরে হবে, 9 বছর পরেও কেউ দিতে পারবে না। পারবে? 10 বছর পরেই হবে। আল্লাহ পাক যদি চান প্রথম দিন থেকেই আল্লাহ পাক সন্তান দিয়ে দিবেন, কেউ ঠেকাইতে পারবে? পারবে না। কোন কৌশল কাজে লাগবে, আল্লাহ পাকের যেটা মানসা সেটাই হবে। কিন্তু দেখা যাচ্ছে 10 বছর হয়ে গেছে, সন্তান হয় না, আল্লাহ পাকের কাছে চাইছে, চাওয়ার মতো চাওয়া, মানে মনরে বুঝ দেওয়ার জন্য চাওয়া, এমন চাওয়া চাইছে। এরপরে কার না কার পরামর্শে গেছে বাবার দরবারে, কার না কার পরামর্শে গেছে একজন তদবিরাতের কাছে, তার তদবির নিচে কিছুদিনের মধ্যে কনসেপ্ট করছে, তখন বলে অমুকের কাছে গিয়ে হয়েছে। নাউজুবিল্লাহ। এই যে ছোট্ট ছোট্ট বিষয় আমরা কখনো ভাবিও না এগুলা, কিন্তু এগুলা শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনব। ঘটনার সারমর্ম কি হবে একটু ইশারা দিয়ে রাখি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা কে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাকে ইব্রাহিমের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল, দাওয়াত গ্রহণ করলেন কি না, দাওয়াত গ্রহণ না করে ইব্রাহিমের উপরে কি কি ফয়সালা আরোপ করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কি কি আযাবের জন্য প্রস্তুতি গ্রহণ করলো, এই বিষয়গুলো আমরা আগামী সপ্তাহে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।